যখন এরকম বসে যাবে, সেট হয়ে যাবে, এখন কিন্তু সাবধানে দিব না, এখন যতটুকু পারেন নিজে খালি ভুল করে দিতে হবে। এখন আর চাপ দিয়ে বসানো যাবে না। হ্যাঁ, এখন করে একটু শিরা খাওয়া যাবে। এটার উপর কি আবার ছিঁড়ে দিবেন? আচ্ছা, দেখে কিনে দেবেন। শুকনো জিনিস বেকিং দিলে তো টোস্ট 200 একটু আর ওই যে বাদামের গুঁড়াটা তো, কিন্তু এটা আলতো করে পর্যাপ্ত পরিমাণে আছে, এটা ক্রিম আলতো করে এরকম চাপ দিয়ে দিতে হবে। বেশি জোরে না। আমার সিরাপ এরকম ভাবে সিরাপ বানালে 3-4 দিনে কোনো সমস্যা হবে না, বসবে না। না না, চাকরিতে খাবে না, অবশ্যই না আপনার সুগারের চিন্তা করেন, আপনি আমি কি এরপরে আরেকটা পাতলা স্তর দিচ্ছে। এভাবে তো করবে না স্যার? শিরাটা দেওয়ার পরে আবার একটা পাতলা স্তর। এটা আটালো হবে না, ঠিক আছে? নাহলে এটা আঠালো হবে না। কয় টাকা বিক্রি করা লাগবে? তারপরে গার্নিশের জন্য প্রত্যেকটা স্লাইসে এমন ভাবে দেওয়া হচ্ছে যাতে প্রতিটা স্লাইসে থাকে। তারপরে এরকম একদম ওপেন। তারপরে এভাবে পিস্তাশু বাদামের গুঁড়োটাকে দেওয়া হচ্ছে। এটা এমনভাবে দেওয়া হচ্ছে যাতে প্রতিটা স্লাইসে পড়ে। তারপরে 200 হিটের মধ্যে এটাকে বেকিংয়ে দেওয়া হচ্ছে। শেফ, এটা কত মিনিটের জন্য? 20 মিনিট একটানা 20 মিনিট। এটার মধ্যে তো আর কোনো কিছু বাইর করে করা লাগবে না। এটা একটানা 20 মিনিট বেকিংয়ে থাকবে 200 হিটে। চাইলে গার্নিশে স্যাফরন এবং অন্যান্য জিনিস দিয়ে সুন্দর করে ফুটাই তোলা যায়।